নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। তো আমি বলেছিলাম ৩টি ভিডিও আসবে আজকে আপনাদের চ্যানেলে। তো এটি ৩ নম্বর ভিডিও। এখানে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে ডিএলএড সার্টিফিকেট যেটি এনআইএস থেকে দেওয়া হবে তার ভ্যালিডিটি সম্পর্কে। আপনারা জানেন আগামীকাল ৩১ মার্চ অর্থাৎ এই ট্রেনিং অফিসিয়ালভাবে শেষ হচ্ছে। এখনও আপনারা ডিএলএড সার্টিফিকেট পাননি। ডিএলএড সার্টিফিকেট পেতে আমার হিসেবে অন্ততপক্ষে আপনাদের মে-জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তারপরেও সেই সার্টিফিকেট যেটি পাবেন সেটার ভ্যালিডিটি কতটা, সেটি কোথায়, কোথায় আপনি ইউজ করতে পারবেন, এ নিয়ে বহু প্রশ্ন কিন্তু বহুবার আপনারা কমেন্টে করেছেন। তো সেই রিগার্ডিং এই ভিডিওটি বানানো হচ্ছে। আমি যদিও এর আগে বলেছি, আজকে আমি আপনাদেরকে প্রুফ সহ সেই কথাটি দেখাবো যে এই ডিএলএড সার্টিফিকেটের কতটা ভ্যালিডিটি রয়েছে। আমি এর আগে বহুবার বলেছি এবং আবারও বলছি, এই ডিএলএড সার্টিফিকেট অন্যান্য যেকোনো ডিএলএড সার্টিফিকেটের সমান গুরুত্বপূর্ণ এবং এই ডিএলএড সার্টিফিকেট দিয়ে আপনি যেকোনো স্কুলে যেকোনো পরীক্ষায় আপনি সিটেট বলুন বা আমাদের পশ্চিমবঙ্গের টেট বলুন বা অন্যান্য রাজ্যের টেট বলুন, আপনি কিন্তু বসতে পারবেন। অন্ততপক্ষে অন্যান্য ডিএলএড সার্টিফিকেটের যা গুরুত্ব রয়েছে এটিরও সেই সেম গুরুত্ব রয়েছে। এটা কেন বলছি? এটার কারণ হচ্ছে এই ডিএলএড সার্টিফিকেটটি এনসিটির অ্যাপ্রুভড একটি সার্টিফিকেট এবং এমএইচআরডির বলা যায় আগ্রহে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনাদের, এই ট্রেনিং করানো হচ্ছে আপনাদের। তো এই সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু সেম অ্যাজ আদার ডিএলএড সার্টিফিকেট। তো এই বিষয়ে এনআরএস চেয়ারম্যান কিন্তু প্রথমেই আপনাদেরকে ট্রেনিং শুরু হওয়ার সময়ই এ বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। তো চলুন একবার সেই ভিডিওটি একবার শুনে নিই। कुछ लोग ऐसा भ्रम फैला रहे हैं कि ये डिप्लोमा केवल उसी स्कूल के लिए मान्य होगा जिसमें आप पढ़ा रहे हैं। ऐसा नहीं है। यह डिप्लोमा भारत सरकार के मानव संसाधन विकास मंत्रालय के आग्रह पर और नेशनल काउंसिल फॉर टीचर एजुकेशन के अप्रूवल पर नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग अर्थात एनआईओएस चला रहा है। इसकी मान्यता पूरे देश में होगी जैसे किसी और डिप्लोमा की होती है। और आप इस डिप्लोमा को प्राप्त करने के बाद अगर चाहेंगे तो किसी दूसरे विद्यालय में, किसी दूसरे राज्य में भी नौकरी के लिए अप्लाई करके और नौकरी ले सकते हैं। तो ऐसा नहीं है कि आप जिस स्कूल में पढ़ा रहे हैं वहीं पढ़ाते रहना पड़ेगा। তো আপনারা শুনলেন, উনি স্পষ্টভাবেই বলছেন যে এই ডিএলএড সার্টিফিকেটের ভ্যালিডিটি সেম অ্যাজ আদার সার্টিফিকেট। আশা করছি এরপরে আপনাদের যে প্রশ্ন যে এটিকে কোথায় প্রয়োগ করা যাবে, কোথায় এটি যোগ্য বলে বিবেচিত হবে, টেটে কি এটাকে ভ্যালিড করবে কি করবে না, এ নিয়ে আশা করছি আর প্রশ্ন হওয়ার কথা নয়। তো আপনারা বুঝতে পারছেন যে সিটেট বলুন, টেট বলুন, যে কোনো স্কুলে পড়ানোর জন্য আপনি কিন্তু এই সার্টিফিকেটটিকে দেখাতে পারেন এবং আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন। এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।